পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কা মোকাররমার মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা। কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল? সর্বাধিক গ্রহণযোগ্য মতে মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাইতুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। সূরা ইমরানের ৯৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর, যা বাক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইবাদতের জন্য হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি মসজিদ প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। হযরত আদম আলাইহিসসালাম কাবার আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এবং শত শত বছর অতিবাহিত হল। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবা ঘরে সমবেত হয়ে। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল। এরপর হযরত শীশ আলাইহিসসালাম কাবা ঘর পুনরায় নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে থাকল। এরপর আবার কাবা শরীফ নির্মাণ বা পুনরায় নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, একজন পয়গম্বর প্রেরণ করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার আগেই পবিত্র কাবা ঘর সংস্কার করে কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সবার সম্মতিক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ৬ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ ১৪০০ বছরে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। এরপর কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সৌদি রাজ পরিবার। তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি ৫ মিটার দেওয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো। এই গিলাফটিতে রূপোর ক্যালিওগ্রাফি আঁকা, যার মূল্য ২০ মিলিয়ন সৌদি রিয়াল। প্রত্যেক বছর হজের দিন ৯ জিলহজ ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ, যা লেখা থাকে কাবার গিলাফে। গিলাফের ১/৩ ওপর দিকে ৯৫ সেন্টিমিটার প্রস্থের বন্ধনীতে সোনার প্রলেপকৃত রূপার সুতো দিয়ে কার্যশোভিত আল্লাহর নাম এবং কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত করা হয়। আরও লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লা জালালুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইয়া হান্নান ইয়া মান্নান ইত্যাদি। এছাড়াও উত্তর দিকের অংশে লেখা থাকে, খাদিমুল হারমাইন শরীফাইনের বাদশাহ সালমান ইবনে আব্দুর রহমান আল সৌদির নির্দেশে এই গিলাফ পবিত্র নগরী মক্কায় তৈরি করা হয়েছে।